আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একদমই ভিন্ন উপায়ে খুবই সহজ ভীষণ মজার ময়দা আলুর নাস্তার রেসিপি শেয়ার করব। মাত্র 1 কাপ ময়দা আর আলু দিয়ে যে এত মজাদার একটি মুচমুচে বিকেলের নাস্তা তৈরি করা যায় তা আপনারা না তৈরি করে খেলে বুঝতেই পারবেন না। বাচ্চাদের টিফিনের জন্য কিংবা বিকেলে চায়ের আড্ডায় ঝটপট এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারবেন, আর একবার তৈরি করলে দেখবেন পরিবারের বড় থেকে ছোট সকলেই খুবই পছন্দ করবে। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই একটি মিক্সিং বলে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ কালো জিরা। এইবার সবগুলো উপকরণ হাত দিয়ে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইখানে কিছুটা সময় নিয়ে মেশাতে হবে। ময়ানটা যত ভালো হবে নাস্তাটা তত বেশি খাস্তা এবং মুচমুচে হবে। যখন দেখবেন ময়দা এইভাবে হাত দিয়ে মুঠো করলে দলা পেকে যায় তাহলে বুঝতে হবে ময়দা পারফেক্টলি মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে অল্প অল্প করে পানি অ্যাড করে একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানিটাই ব্যবহার করেছি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে অল্প অল্প করে পানি অ্যাড করে আমি কিন্তু একটি সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপর সামান্য পরিমাণ তেল মাখিয়ে এটা একটি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এবার নাস্তাটির পুরের জন্য এখানে আমি চুলায় এরকম একটি কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিচ্ছি। তেল কিছুটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটাকে 1 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে আমি ভেজে নিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুটা ভেজে নিচ্ছি যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আর পেঁয়াজ কিছুটা নরম হয়ে আসে। এই যে দেখুন আমার কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে কিছুটা ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচ মিডিয়ামে রেখে এখানে পুরটা তৈরি করে নিতে হবে। চুলার আঁচ হাইতে দিলে মশলাগুলো পুড়ে যেতে পারে। তো মশলাগুলোকে পেঁয়াজের সাথে খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4টি কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 থেকে 2 টেবিল চামচের মতো পানি করে মশলাটা খুব ভালো করে কষানো হবে আর এর কাঁচা গন্ধটাও চলে যাবে। তো চুলার আঁচ মিডিয়ামে রেখে এভাবে নেড়ে চেড়ে আমি এগুলোকে কিছুটা ভেজে নিচ্ছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো আর 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো। এবার সবগুলো মশলাকে আবারও একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে হলুদের গুঁড়ো বা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো মশলা দিয়ে নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। তো 1 থেকে 2 মিনিটের মতো সবগুলো মশলা এইভাবে ভেজে নিলে দেখতে পাবেন মশলার কাঁচা গন্ধ চলে গিয়েছে। এই পর্যায়ে আমি বড় সাইজের 2টি সেদ্ধ আলু ম্যাশ করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে আমি আগেই সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, সেটাকে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। এবার আলুটাকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাগুলোকে সবকিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে এবার আমার পুরটা একদমই রেডি। একদম অল্প সময়ে খুবই মজাদার একটি পুর আমি তৈরি করে নিয়েছি। এবার চুলা অফ করে এটাকে একটি বাটিতে নিয়ে নিব। ফিরে এলাম 15 মিনিট পর। ঢাকনা সরিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার ডো ঠিক কতটা সফট হয়েছে। এখন এটাকে আরো কিছুটা সময় মথে নিচ্ছি। এবার একটি বোর্ডের ওপর নিয়ে নিচ্ছি। তারপর এইভাবে লম্বা রোলের মতো করে একটি ছুরি দিয়ে কেটে সমান 3 থেকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এখান থেকে একটি লেচি নিয়ে এইভাবে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এবার এভাবে চেপে চ্যাপটা করে দিচ্ছি। বাকি লেচিগুলোকে আমি মিক্সিং বলে উঠিয়ে রাখছি। এবার এর উপর পরিমাণ মতো ময়দা ছিটিয়ে দিচ্ছি। তারপর মিডিয়াম পুরুত্বের একটি রুটি তৈরি করে নিচ্ছি। এখানে রুটিটাকে খুব বেশি পাতলা কিংবা ভারী করে ফেলা যাবে না। এই যে দেখুন আমার রুটি তৈরি করা হয়ে গিয়েছে আর এর পুরুত্ব ঠিক এইরকম হয়েছে। এইবার একটি ছুরি দিয়ে এই রুটিটার চারপাশ এইভাবে সমান করে কেটে বর্গাকার শেপ দিয়ে দিচ্ছি। অতিরিক্ত অংশগুলোকে আমি সরিয়ে নিচ্ছি। এখন ছুরি দিয়ে আবারও এর মাঝ বরাবর এইভাবে কেটে সমান 2 ভাগে ভাগ করে নিচ্ছি। তারপর এইভাবে আবারও আড়াআড়ি করে কেটে নিচ্ছি। অর্থাৎ একটি রুটিকে আমি সমান 4 ভাগে ভাগ করে নিয়েছি। এবার তৈরি করে রাখা আলুর পুর থেকে পরিমাণ মতো আলুর পুর আমি নিয়ে নিচ্ছি। তারপর হাত দিয়ে এইভাবে চেপে ছোট রোলের মতো করে নিচ্ছি। তারপর এটাকে আমি একটি শীটের মধ্যে এইভাবে নিয়ে নিচ্ছি। তো আলুর পুরটি দিয়ে আমি একইভাবে আরো 3টি ফিঙ্গার তৈরি করে এই 3টি ময়দা শীটের মধ্যে একইভাবে নিয়ে নিচ্ছি। এবার একটি শীটের এই নিচের
নিচের পাশ থেকে এভাবে উঠিয়ে উপরে এইভাবে এনে লাগিয়ে নিচ্ছি। শীটের বাকি 3 পাশ এইভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। তো অন্য শীটগুলোকেও আমি একইভাবে নিচ থেকে এনে এইভাবে উপরে এর মুখটা খুব ভালো করে চেপে লাগিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। আপনারা চাইলে কিছুটা পানি লাগিয়েও সিল করে দিতে পারেন। এবার এইখান থেকে একটি নাস্তা আমি নিয়ে নিচ্ছি। তারপর এরকম একটি কাঁটা চামচ দিয়ে এর এই 3 পাশটা এইভাবে চেপে খুব ভালো করে লাগিয়ে নিচ্ছি। এতে করে নাস্তাটি খুব সুন্দর একটি ডিজাইনও হয়ে গিয়েছে। এই যে দেখুন, একটি নাস্তা দেখতে ঠিক এইরকম হয়েছে। তো সবগুলো নাস্তায় আমি একইভাবে কাঁটা চামচ দিয়ে চেপে ডিজাইন করে দেব। তো দেখতেই পাচ্ছেন আমি সবগুলো নাস্তাতে এভাবে চেপে সুন্দর ডিজাইন করে দিয়েছি। আর এভাবে চেপে দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা খুব ভালোভাবে সিল করাও হয়ে যাবে। তো সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এখন নাস্তাগুলোকে ভেজে নেব। সেই জন্য চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তা মিডিয়াম হিটে গরম করে নিয়েছি। এবার একে একে নাস্তাগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। তো আমার নাস্তাগুলোর এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আমি নাস্তাগুলোকে উল্টে দিচ্ছি। এভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার এবং মুচমুচে করে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমার নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর কালার চলে এসেছে। এখন একটি ছাঁকনি দিয়ে আমি এগুলোকে তেল থেকে তুলে খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে নিয়ে নিচ্ছি। তো বাকি নাস্তাগুলোকে আমি একইভাবে ভেজে নেব, সেই জন্য এগুলোকে আবারও গরম তেলে দিয়ে দিচ্ছি। তারপর একইভাবে চুলার আঁচ মিডিয়ামে রেখে কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার এবং ক্রিস্পি করে ভেজে নিচ্ছি। দেখুন আমার এই নাস্তাগুলো ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে এখন আমি একটি ছাঁকনির সাহায্যে তেল থেকে তুলে নিচ্ছি। খুব ভালো করে তেল ঝরিয়ে একটি নাস্তার প্লেটে উঠিয়ে নিচ্ছি। তারপর গরম গরম পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখতেই পেলেন কত অল্প সময়ে ঝটপট কত মজাদার একটি বিকেলের নাস্তা আজকে তৈরি করে দেখিয়েছি। একবার তৈরি করলে কিন্তু আপনার পরিবারের বড় থেকে ছোট সকলে বারবার এটা খেতে চাইবে। অতিথি আপ্যায়নও আপনারা চাইলে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের সবার কাছে ভীষণ ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।